আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ মাদারবোর্ড আসছে। মানে কি একটা অবস্থা, কি কমু এরকম একটা অবস্থা। হ্যাঁ? মানে দেখেন আমাদের কাছে মাদারবোর্ড আসছে। এটা হচ্ছে যেমন মেইন যে আইওটা আছে, পাওয়ার আইও সেটা নাই। CQ43 মডেলটা এবং এখানে যে আমাদের 3 ভোল্ট 5 ভোল্ট যে আইসি ছিল, আইসিটা পর্যন্ত নাই। ঠিক আছে? 3 ভোল্ট 5 ভোল্ট আইসিটা পর্যন্ত নাই। তো এই হচ্ছে বিষয়। তো এই বোর্ডগুলো তো আসলে আর হয় না। কারণ চিপ শর্ট হয়ে গেছে। 3 ভোল্ট 3.3 ভোল্ট শর্ট দেখায়। ঠিক আছে? আউটপুট শর্ট দেখায়। গ্রাফিক্স মানে প্রসেসর শর্ট দেখায়। AMD প্রসেসর আবার। এদিকে আবার AMD প্রসেসর। তো সব মিলে বলতে গেলে যে কাজ করছে উনি এটা আইওটা খুলে ফেলে দিয়েছে, খুলে নিয়েছে এরকম কিছু হইতে পারে। যে কাস্টমারের তা খুলে নিয়েছে। এরকম কিছু হইতে পারে বিষয়টা। না হলে কারণ যেহেতু বোর্ড হয়নি এজন্য আইও এবং 3.3 ভোল্ট খুলে নিয়েছে। আইসিটা খুলে নিয়েছে। এইসব বিষয়। এইসব বোর্ডগুলো আসলে হয় না। এই বোর্ডগুলো চেঞ্জ করতে হয়। তো এই বোর্ডগুলো CQ43 বোর্ডগুলো পাওয়া যায়, বাট অনেক সময় দেখা যায় যেগুলো অনেকে বিক্রি করে, যারা মাদারবোর্ড সেল করে তাদের কাছে পাওয়া যায়। পুরাতনগুলো তারা ফ্রেশ করে সেল করে, এরকম একটা বিষয়। তাহলে এগুলোতে একদম ফ্রেশ কন্ডিশনে নতুন মাদারবোর্ড তো পাওয়া যায় না। এই হচ্ছে ব্যাপার। তো এটা যদি অনেক সময় দেখা যায় যে আসলে আমরা 3.3 ভোল্ট আইসি খোলা থাকলে আমরা গ্রাফিক্সের দোষ কেন দিই? এটা কিন্তু বিষয় থাকে। দেখা যায় কি যে 3.3 ভোল্ট আইসি খোলা আছে, তো আপনি পাওয়ার দিয়েছেন। আপনি তো ল্যাপটপ খুলে দেখতেছেন না যে আসলে ভিতরের অবস্থাটা কী। যখন আপনি পাওয়ার দিবেন বা এখানে চার্জার ঢোকাবেন বলেন বা ডিসি পোর্ট ঢোকাবেন, ঢোকানোর সাথে সাথে এখানে এগুলো আপনার শর্ট সার্কিট হয়ে আপনার 3 ভোল্ট 5 ভোল্ট 3.3 ভোল্ট বিশেষ করে এগুলো ভ্যালু কমে যায়। কমলে দেখা যায় যে বোর্ড 3 ভোল্ট 5 ভোল্ট আইসি লাগালে বোর্ড রানিং হইলেও ডিসপ্লে আসবে না, অথবা ডিসপ্লে আসলেও ব্লু স্ক্রিন দেবে। মেন সমস্যাটা হয় ব্লু স্ক্রিন নিয়ে। তো এই হচ্ছে প্রবলেমটা। তো এটা আমরা গ্রাফিক্সের শর্ট পাইছি, গ্রাফিক্স প্রবলেম পাইছি আমরা গ্রাফিক্সের ভ্যালু কম পাইছি। তো জাস্ট আমরা এটার করতে চাচ্ছি না, এটা ফেরত দিচ্ছি, কারণ এই বোর্ডগুলো হবেও না। তো এই জন্য ফেরত দিচ্ছি। চাইলে উনি এগুলো বোর্ড লাগাতে পারে, কিন্তু ওনার যে কস্টিং হয়ে যেতে হয়তো বা এই এত পুরাতন ল্যাপটপে ওনার পোষাবে না, সে থাকবে এরকম। তো যাই হোক, আপনারা যারা আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দিচ্ছেন অবশ্যই সেভাবে ভালোবাসে দেবেন, সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা দোকানদার ভাই আছেন আমাদের কাছে চাইলে কাজ করে নিতে পারেন কম টাকার মধ্যে। আমরা প্রফেশনাল ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। এবং যারা কাজ শিখতেছেন, ল্যাপটপ রিপেয়ার কাজ শিখতেছেন, আমাদের কাছে কাজ শিখতে পারবেন অনলাইন এবং অফলাইনে। এবং হচ্ছে আপনার যারা অফলাইনে কাজ শিখবেন, আমাদের এখানে মেসে থাকা খরচ সুব্যবস্থা করে দেওয়া হবে। এবং যারা হচ্ছে আপনার হচ্ছে ল্যাপটপ রিপেয়ার করতেছেন, তাহলে চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।